হ্যালো গাইস, মুই ফুটবলার টাপল বলকার, মুই নির্লজ্জ বেহায়া টাকিব ভাই আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার 20 লাখ ফলোয়ার আছে। 20 লাখ ফলোয়ারে আমি বলছিলাম যে মোর যদি 20 লাখ ফলোয়ার হয় তাতে আমি আমার বউয়ের ফার্স্টে ঠোঁট, তারপর নাক, তারপর চোখ সব দেখাবো। দেখেন মোরা মুই কেমনে ঠোঁটটা মোর বউর দেখাই, আপনারা দেখেন। এই যে পরবর্তীতে বলছিলাম আমার বউর নাকটা দেখাবো, দেখেন দেখেন। তারপরে বলছিলাম আমি কি জানেন, আপনারা বলছিলেন না, দেখেন বলছিলাম আমার বউর চোখটা দেখাবো। কি দেখিয়ে ফেলেছি। আপনারা যদি আমগো সম্পূর্ণ ভিডিও দেখতে চান তবে সাবস্ক্রিপশন করুন মাত্র 500 টাকায়। 500 টাকায় আপনারা পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবার। শুনো অনেক হয়েছে ভিডিও, চলো না আমার একটু খিদা লাগছে, কিছু খাওয়াও। মাজান ভাইয়ের ভাতের হোটেলে যাই। তাহলে মাজান ভাইয়ের ভাতের হোটেলে যাব আমরা। যাওয়ার পরে আমার বউ বা বলেন বয়ফ্রেন্ড বা বলেন গার্লফ্রেন্ড যাই হোক, আমি তাকে কিভাবে খাই, কয় হাতে খায়, কয় দাঁতে খায়, ঠিক আছে, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। চলেন তাহলে আমরা যাওয়া যাক নাকি, তুমি কি বলো? জি চলো। মাজান ভাই, আপনি এখানে বসে কি করেন? আরে মগা হাঁটতে বলছি, দাস না এনে। আচ্ছা ভাই, আপনি কি হাঁকতে বসছেন? আপনার গু শক্ত নাকি নরম? আরে বেটা কয়দিন ধরে কষা হইতাছে, পানি কম খাওয়া পড়তাছে গা। আচ্ছা ভাই, আপনার হাগু কি ডালের সাথে মিলান নাকি ঝোলের সাথে মিলান? আরে মিয়া হারে নেনে পানি নাই আবার, আর হাঁটতেও দেয় না, শান্তি মতে। আর মাজান ভাই, আপনি তো হোসেন নাই। আরে বেটা তোরা কি হস্তে দিছস আমারে? হ্যাঁ, পানি নাই গে বেটা, পাতা দিয়ে হচ্ছি। হর শান্তি লইতে দে বাবা রে। চালা সব ভাত বেচ চালাইছি, এখন কিছুটা ভাত বাঁচছে, বয়া কিছুটা খাই রে বাবা। আরে বেটা তোরা তো হাঁটতে দেস না, শান্তি মতো খাইতেও দিবি না নাকি? সর এদিক দিয়ে আগুয়ার পোলারা, সর এখান থেকে, হর তারা যা। এ ভাই, আপনারা কারা? এ মাঝেন ভাই, আপনি মরে চেন্নাই, মুই বাংলাদেশের 1 নম্বর নির্লজ্জ বেহাইয়া টাকিব ভাই। ও আচ্ছা, এই বগার ফুতু এই বাথরুমে ভিডিও বানাচ্ছে। তোরা চিনছি তগরে, তখন তো সাবস্ক্রিপশন লইছি আমি, আমারে কিছু ডিসকাউন্ট দিবি না? হে মাঝেন ভাই, তাই মোর ঘরে এখন ভাত দেন, ডিসকাউন্ট দিলে পরে মুই আপনার বেশি করে ডিসকাউন্ট দিব, মানে বুঝছেন? আরে মুই তো খাইতে বইছিলাম, এই বগার পুরো আমরা খাইতে দেয় না, হাঁকতে দেয় না। ও তোরা আয় তোরা খা, আমি একটু ভাত রাখছিলাম খাওয়ানোর লেগা। এ বউ, তাই তুমি খাও, তোমার ভিডিও মুই বানাই, বুঝছো? তো গাইস, আমরা অবশেষে চলে আসলাম মাজান ভাইয়ের ভাতের হোটেলে। এখন আমার বউ ভাত খাবে, হাতে খাবে, মাথে খাবে, মুখে খাবে। দেখেন কিভাবে খায়, আর আপনারা দেখেই পেলেন আমার বউয়ের চেহারা। বউ, ও মাই গড, আমি কোথায় এসেছি গাইস? মাজিন ভাইয়ের ভাতের হোটেলে। দেখেন গাইস, আমি প্রথম ভাত, আহারে কত সুন্দর ভাত, এই প্রথমবার দেখলাম। আই সর্বনাশ, মুরগির ডিম। দেখেন এই ডিমটা পাতে মুরগির কত না কষ্ট হয়েছে, এখন আমি গাইস খাবো। ও মাই গড মাজিন ভাই, আপনার ভাতে এত স্বাদ, আমি তো পুরো ভাতের ফ্যান হয়ে গেলাম ভাই। এত সুন্দর রান্না আপনি কিভাবে করেন ভাই? ভাই ডাক দিছিলেন? এটি সব আমার হাতের মজা, এটি হাতের কামাল আর কি। ও মাই গড, মাজিন ভাইয়ের হাতে কত সুন্দর জাদু, দেখেছো কত সুন্দর? ভাই কোন জায়গা থেকে হাতটা বের করলো? ভাইয়ের এই জায়গা থেকে খাবারের এত সুন্দর স্বাদ। ফেসবুক থেকে ইনকাম করলাম 44 লাখ টাকা, আমি লেউটার ভাই। কোন থেকেই দেখি ফেসবুকে তো কোনো টাকায় নাই, আমি এখন কি করতে পারি? ক্যামেরাম্যান বুদ্ধি দাও ভাই। লেউটার ভাই ফেসবুক থেকে ইনকাম করলেন 44 লাখ টাকা, আপনার পিছে ঘুরতে ঘুরতে আমার পকেট ফাঁকা। চিন্তা করো না ক্যামেরাম্যান,
তোমার পকেট হবে ভরা, আমার গাছের পাতা বিক্রি করে দেবো তোমায় টাকা। এখন তুমি যতই বলো বাহানা করো না কেন, ফেসবুকে তো টাকা নাই, এটা মাথায় রাখো। আপনি লাউটার ভাই বাটপারি করে করবেন টাকা কামাই। চলেন আমরা এখন এখান থেকে চলে যাই। অনুপ্রেরণার আরেক নাম আমি লেউটার ভাই। আমার আশেপাশে কত গরু দেখা যায়, তারা কিন্তু জানে না তাদের দেখছি আমি গরুর চোখে। এরা মনে করছে আমি তাদেরকে দেখছি আমার গুরু হিসাবে, কিন্তু তারা বোঝে না আমি এখন বিক্রি করব গাছের পাতা। আর এক একটা গাছের পাতা বিক্রি হচ্ছে 10,000 টাকা। এলো একটা গাছের পাতা আছে মাত্র 10,000 টাকা। ভিডিও বানাবা তুমি, একটা ভাইরাল হবে নিশ্চিত, এটাই আমার কথা। পাতা করলাম আমি বিক্রি, এখন নাই তো আমার গাছ, এখন আছে শুধু আমার কিছু পোশাক। তোমার এই পোশাক দিয়ে করবো আমি ধন্য, দেখবা ভিডিও হবে মিলিয়ন হিট, এটাই তোমার জন্য। যাও 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 সরো, তোমার জন্য নাই তো আমার কোনো এখন পোশাক। এখন আমার পাশা কষা হয়েছে এটা নিশ্চিত। এখন তোমাকে আমি দেব আমার সেই ঘু, যেই ঘু দেখে হয়েছেন মুগ্ধ ইলন মাস্ক, ফেসবুক দিয়েছে আমার নাম করে লিখে। মু তো দিলাম বিক্রি করে, হাগাও হলো শেষ। এখন ফেরিওয়ালা হব, ধরবো নতুন বেশ। চলেন ফেরিওয়ালা হওয়া যাক। আমি থরসফ লেউটার ভাই চলে এসেছি আপনাদের মাঝে। এখন আমি মানবতা ফেরিওয়ালা হব নতুন এক বেশে। এই চাচির মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি এখন আপনাদেরকে এমন এক মানুষের সাথে সাক্ষাৎ করে দেব, যিনি এখন পর্যন্ত গরু গোস্ত কিভাবে খেতে হয় দেখেনি এখনো নিজ চোখে। এখনই আমি চাচির মাকে বলবো, চাচির মা আপনি কি খেয়েছেন কখনো গরু গোস্ত, কি দেখেছেন এই দুই চোখে? চাচির মা, হ্যাঁ মগার বাবা, তুই জানো মুই কি গরু গোস্ত খাইছি না খাই নাই? এক কালো বেশি কথা বলে এখন সবার বাইরে গো দাঁত ফালাই দিব। বাঘ আনতে আপনি লাউটার ভাই যেখানেই যাই শুধু মাইর খাই। এখন আমার একটাই দাবি, ভন্ডামি ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। কথা তুই ঠিক বলেছিস ভাই, আমি ভ্যান্ড লেউটারে ভাই, আমার কথা তো কোনোই মিল নাই। তারপর আমি লাস্ট চেষ্টা করবো রে ভাই, এখন শুধু আমি লুঙ্গি বিক্রি করব। তাই লেউটার ভাইয়ের লুঙ্গি ব্যবহার করেছি একবার, এই লেউটার ভাইয়ের লুঙ্গি নেওয়ার জন্য পাবলিক দৌড়াবে বারবার। আমি লেউটার ভাই, আমার ইউজ করা লুঙ্গি আপনাদের চাই, আর আমি এই লুঙ্গিটা বিক্রি করব মাত্র 100 টাকায়। আপনারা যারা লুঙ্গিটা নিতে চান মাত্র 100 টাকা করে ক্যাশ আউট করে যান। আপনাদের জন্যই রয়েছে উইনার, যে কোনো একজন সেই পাবে এই কাঙ্ক্ষিত লেউটার ভাইয়ের লুঙ্গি একজন। আসসালামু আলাইকুম, আমি অসময়ের আকাইমা সাংবাদিক। আমি আজকে আপনাদেরকে জানাবো যে এই গ্রহের মানুষ আসলে ফার্মের মুরগি খাইতে পারে কিনা বা জীবনে দেখছে কিনা, এই বিষয়ে আমরা আজকে দেখব। আসেন আমরা একজন দর্শকের কাছে জিজ্ঞেস করি যে উনি কখনো ফার্মের মুরগি চোখে দেখছে কিনা। আসুন, আমি যে প্রশ্নগুলো করব আপনারা বুঝতে পারবেন। হ্যালো ভাইয়া, আমি অসময়ের আকাইমা সাংবাদিক। আমি আপনার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আমার প্রশ্নগুলো হচ্ছে যে এই গ্রহে আপনি কখনো কি ফার্মের মুরগির চোখে দেখছেন? আপনার নামও যেমন আকাইমা, আপনি প্রশ্নও করছেন মিয়া এমন আকাইমা। ফার্মের মুরগি দেখে না এমন কোন লোক আছে? মুই এখন বাসা কোনে ভাত খেয়ে আইছি ফার্মের মুরগি দিয়া মিয়া। আচ্ছা, তাহলে আপনি ফার্মের মুরগি দিয়ে ভাত খাইছেন, তাহলে এখন বলেন তো যে ফার্মের মুরগি কয়টা ঠ্যাং থাকে? এই মেয়ে, আপনি আসলে মিয়া আকাইমা মিয়া, এই ফার্মের মুরগি মিয়া 2টা ঠ্যাং থাকে মিয়া। এই যে ভাইয়া, আপনি তো এখন ভুল উত্তরটা দিচ্ছেন। আসলে ফার্মের মুরগির 8টা পা থাকে। বলেন কিভাবে? এই মেয়ে আবার হয় কেমনে? হয় কেমনে? আসলে ফার্মের মুরগি দাঁড়া থাকে 2 ঠ্যাঙে, হ্যাঁ, আর বসে 6 ঠ্যাঙে। তা কয়টা হইলো? 8টা। তোর হলুদ সাংবাদিক, তোকে লেগে দেশটার এই অবস্থা। জেনে যায় হেনে দাওরানি খাই। পাইছি। এ ভাই, আমি অসময় থেকে আকাইমা সাংবাদিক। হ্যাঁ, আপনি এখানে হাতে কি করছেন ভাই? আর মেয়ে দেখতে আসেন না, মুই না কি করতে আসি? হাই, মসজিদ বানাইতে আসি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউয়ার শাহ একটা মসজিদ বানাবে। দর্শক মন্ডলী, আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা 20,000 টাকা করে বিকাশে পাঠিয়ে দিবেন। 20,000 করে পাঠাবেন কিন্তু, ঠিক আছে? 20,000 20,000 20,000 20,000 টাকার নিচে কেউ পাঠাবেন না, ঠিক আছে? এখানে কি চলতেছে এগুলা? স্যার, এই যে আমাদের লাউয়ার শাহ ভাই একটা মসজিদ বানানোর উদ্যোগ নিয়েছে, এখানে একটা মসজিদ বানাবে উনি, ঠিক আছে? আমরা এখানে ডোনেশন করতেছি, যে যা পারে সে বিকাশে আমাদের নাম্বারে দিয়ে দিবে।
স্যার আপনি চাইলেও এনে মসজিদের লেগা কিছু চাইলে দান করতে পারেন, সমস্যা নাই। এই হাতের ভিতরে গান জ্বালে ভন্ডামি করো, সরকারি জায়গায় তুই মসজিদ বানাবি? আয় তুই আমার লাগে আজকে তোর ডান্ডা মেরে ঠান্ডা বানাই দেবো। এই স্যার ছাড়ান, আপনি তো স্যার ইসলাম বিদ্বেষী স্যার। লোকটা একটা ভালো উদ্যোগ নিল স্যার, আপনি তো স্যার ওরে ধরে লইয়া যাইতাছেন গা। হ্যাঁ, একটা মসজিদ বানানোর পরিকল্পনা করলো, আপনি তো ধরে লইয়া যাইতাছেন গা। দেখেন দর্শক, আপনারা এখানে ভালো কাজের কোনো দাম নাই এই দুনিয়াতে। হ্যাঁ আপনারা এদিকে আসেন, আপনারা আমি অল্পতেই আবেগে সবকিছু নিয়ে ভাইসা যান গা। আপনারা কি করতেছিল আপনি কি দেখছেন? ওর হাতের ভিতরে দেখেন এগুলো কি করতেছে। আপনাদের মতো হলুদ সাংবাদিকদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। ইসলাম কি বলছে? ইসলাম কি এভাবে চলে? ইসলাম চলে দলিল দিয়া। ইসলাম কি কখনো বলে সরকারি জায়গা বাজেয়াপ্ত করে আপনি মসজিদ তৈরি করেন? ওর আশেপাশে 2টা মসজিদ আছে, তার মানে এইখানে সরকারি জায়গার ভিতরে তো কোনো মসজিদ করার মানে নাই। আর আপনারা এদের মতো নেশাখোর ছেলেপেলেরা যে এখন আপনারা মনে করেন ফান্ডিং কইরা সরকারি জায়গার মধ্যে আপনারা মসজিদ নির্মাণ করার জন্য আপনারা ওদেরকে উৎসাহিত করেন। আপনাদের মতো সাংবাদিকরা যদি প্রচার করার হয়, ভালো কিছু প্রচার করেন, এইভাবে খারাপ। আজকে ও এখানে নেশা করতেছে মসজিদের যে ফান্ডিং এর টাকা দিয়ে। এখন আপনাদের এই ডোনেশনের টাকা দিয়ে ওরা কি করবে? এই ডোনেশনের টাকা দিয়ে ওরা নেশা করবে। তো বিষয়টা আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন।